শেখ রবিউল আলম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় আমরা যাব না। আর অন্যদিকে সরকারের দেয়া ৩০ কার্যদিবস পার হয়ে গেছে। ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করবে এনসিপি। সব দল মিলে জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে না, তাহলে হচ্ছে না সেভাবে বলছে, না একটু প্রলং হচ্ছে। আমাদের সংস্কার বিশেষজ্ঞরা যেগুলি চিহ্নিত করেছেন রাজনৈতিক দলগুলি সবকিছু তাদের মতো করে একমত হবে, সেটাও তো ভাবার সুযোগ নেই। মেজর কারেকশন সংস্কার যেগুলি রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা সবার আগে ঘোষণা করেছিলাম, সেগুলির সাথে তো আমরা একমত হয়েছি। প্রায় ৯০% প্রস্তাবনার সাথে একমত হওয়া গিয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাই রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কার, সেভাবে সব রাজনৈতিক দল নাও ভাবতে পারে। যে বিষয়গুলি এক হওয়া যাবে সেগুলি সনদ আকারে আসবে, সেগুলি সংস্কার আকারে আসবে। বাকি যেগুলি এক হওয়া যাবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলির যে কর্মপরিকল্পনা রয়েছে, যে কমিটমেন্ট রয়েছে জনগণের কাছে, সেটা ইশতেহারে নিয়ে জাতীয় নির্বাচনে যাবে, নির্বাচিত হয়ে সে পার্লামেন্টারি মেজরিটির ভিত্তিতে অথবা ঐক্যমতের ভিত্তিতে করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনা, কোনো বিশেষজ্ঞের ভাবনাই জাতির জন্য অপরিহার্য সংস্কার, অন্য রাজনৈতিক দলের জন্য অপরিহার্য সংস্কার, সেটা আমরা মনে করি না। আমাদের যে দায় রয়েছে, আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা সংস্কারের কথা আগে বলেছি, এবং যে সংস্কারগুলি এখন বলা হচ্ছে সেগুলি প্রথমেই আমরা চিহ্নিত করেছি এবং জাতির কাছে অঙ্গীকার করেছি। আমি রিফাত রশিদের একটা জায়গাতে একটু দিতে চাচ্ছিলাম, মানে সে বলতে চেয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টারই দায়িত্ব আছে, যেহেতু আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা না, অতএব ওই দায় তার উপর বর্তায় নেই। মনে রাখা দরকার, মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটাই হচ্ছে সরকারের। আসিফ মাহমুদ সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের কোনো সিদ্ধান্ত এক্সিকিউট করে কেবলমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার বলতে চাইলেন যে স্থানীয় সরকার নাই, যার জন্য একটা ঘাটতি হয়েছে। স্থানীয় সরকার মানুষের নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগও নেই, তার সেই ক্ষমতাও নাই। স্থানীয় সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। মনে রাখা দরকার, একটা জাতীয় সরকার আছে, একটা কেন্দ্রীয় সরকার আছে, সেই সরকারের দায়িত্ব রয়েছে। আসিফ মাহমুদ, বাংলাদেশে গ্রাম পুলিশ নেই, বাংলাদেশের থানা পুলিশ আছে, না গ্রাম আদালতও নেই, বাংলাদেশে গ্রাম আদালত নেই, প্রচলিত আদালত রয়েছে। যাই হোক, স্থানীয় সরকারের চেয়ারম্যান আরবিট্রেশন করতে পারে, বিচার সালিশ করতে পারে, কারণ নিরাপত্তা দিতে পারে না, তার কাছে কোনো অথরিটি নেই। আসিফ মাহমুদ এও বলেছেন কিন্তু আজকে যে আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের রাজনৈতিক কোনো নেতার নাম উল্লেখ করে না, বলেছেন প্রশ্রয় পেয়েছেন। আচ্ছা, কেউ প্রশ্রয় পাচ্ছে, তাহলে আওয়ামী লীগের এই দুষ্কৃতকারীদের ধরার ক্ষেত্রে, নিধনের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ওই অঞ্চলে কি ইনিশিয়েটিভ নিয়েছে, যা নেওয়ার পরও ওইখানকার অন্য রাজনৈতিক দল থেকে প্রোটেক্ট করেছে, আসিফ মাহমুদ বলতে পারবেন না। যার ফলে আমি বলছি যে এই দায়িত্বের অনেক অংশ বর্তমান সরকারের উপর বর্তায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু প্রকাশ যেভাবে পায়, সেটারও যত্রতত্র ব্যবহার রয়েছে, সেটাও নিয়ন্ত্রণ করা দরকার। ধর্ষক আর ধর্ষিতা যিনি হন, তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বারংবার ধর্ষিত হয়, যেভাবে সেটা উপস্থাপন করা হয়। সরকার কিন্তু এইগুলির ক্ষেত্রেও একটু নজরদারির প্রয়োজন রয়েছে। আপনি রিফাত রশিদকে বলছিলেন যে এনসিপি কিছুটা লেজে গোবরে করে ফেলেছে। আমার কাছে মনে হয়েছে তাদের গ্লুমিংটা হোক, আমরা চাই, কিন্তু সেই গ্লুমিংয়ের মধ্যে একটা গ্লোরিফাই ক্যারিয়ার হোক, সে জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে অনেক বিতর্ক, অনেক সমালোচনা, নেতিবাচক সমালোচনার মধ্যে পড়েছে, নেতিবাচক কর্মকাণ্ডের মধ্যেও কিন্তু তারা ইতিমধ্যে পড়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতদিন আছে, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এনসিপি বলেন, তাদের কিছু কর্মকাণ্ড দৃশ্যমান থাকবে সরকারের ছত্রছায়ায়, কিন্তু রাজনৈতিক দল অথবা একটা প্রেশার শক্তি হিসাবে সার্বজনীন গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র বলেন আর রাজনৈতিক দল এনসিপি বলেন, তারা কিন্তু যে পর্যায়ে চলে যাচ্ছে, মানুষ আশাহত। আমরা মনে করছি না তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে কোনো প্রতিষ্ঠান হিসেবে আর কার্যকর থাকতে পারবে। শেখ রবিউল আলম, বাংলাদেশে গ্রাম আদালত আছে। আমার যে প্রশ্নটা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা যারা বলছেন, তারা একটি উদ্দেশ্য সামনে রেখেই এমনটি বলছেন বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চান, তাদের একটি উদ্দেশ্য হচ্ছে হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। লন্ডন বৈঠকের পর মনে হচ্ছিল যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এবং তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিয়ে বৃহস্পতিবার বিকেলে
যেটা হয়েছে যে বেশ কিছু দল বলেছে এক ধরনের পিআর পদ্ধতি নিয়ে এক ধরনের, বাকি দলগুলো ঐক্যমত, মানে বিএনপির সাথে মতবিরোধ দেখা দিয়েছে এবং সিএসসির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন। সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে যে নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট না। আবার আপনারা বলছেন আবার আপনারা ষড়যন্ত্র দেখছেন। এই ষড়যন্ত্র এখনো কেন দেখছেন? দেখেন, রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। সেই জায়গায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় তৈরি করা হচ্ছে। যে সমস্ত সংস্কার প্রস্তাব এনে নির্বাচনকে প্রলং করা হচ্ছে সেটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ নয়। পিআর পদ্ধতির কথা আপনি বলছেন, পিআর পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত না, পৃথিবীর কোনো জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রে খুব বেশিভাবে প্রতিষ্ঠিত না। কারণ পিআর পদ্ধতিতে আপনি দলকে ভোট দেবেন, কোনো প্রার্থীকে ভোট দিতে পারছেন না, আপনি পছন্দের প্রার্থীকে জানতেও পারছেন না, এবং একাধিক যোগ্য প্রার্থীর থেকে উত্তম যোগ্য প্রার্থী যে পছন্দ করে নেবেন সে সুযোগও আপনার নাই। প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ নেই প্রার্থীকে, এবং আপনি এটা প্রশাসকের মতো পাবেন জনপ্রতিনিধিকে। জনপ্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকার কোনো সুযোগ নেই, জনগণের দৌড় গড়ে যাওয়ার সুযোগ নেই। আপনি দলকে নির্বাচিত করবেন, দলের ভোটের অনুপাতে দল তার প্রার্থী বা মেম্বার অফ পার্লামেন্ট নিযুক্ত করবে, এখানে দলের পারপাস সার্ভ হবে, কিন্তু জনগণের ক্ষমতায়ন, জনগণের আপনার রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। যার ফলে আমরা বলি, আপনি যদি জনগণের ক্ষমতায়ন বলেন, গণতন্ত্র বলেন, পিআর পদ্ধতিতে তার জন্য উপযুক্ত পদ্ধতি না। যার ফলে বাংলাদেশে যে পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার অবাধ সুযোগ রয়েছে, প্রতিষ্ঠিত গণতন্ত্র হয়েছে 91, 96, 2001, 2008, সেটাই উপযুক্ত এবং সেখানেই যেতে হবে। এইসব প্রস্তাবনা করার অর্থ হচ্ছে গণতান্ত্রিক আচরণ। অথবা ধরেন একটা নির্বাচিত সরকারকে হাত পা বেঁধে, যাদের জনসমর্থন নাই, সাংগঠনিকভাবে দুর্বল, তারাও রাষ্ট্রের ক্ষমতায় অংশ পাওয়ার একটা প্রক্রিয়া বা চাতুরতা মাত্র, সেটা জনগণের জন্য। আমি আপনাকে আবারও বলি, গ্রাম সরকারের কোনো বিচার সালিশ করে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার প্রচলিত আইনে কোনো সুযোগ নেই। বাংলাদেশে গ্রাম সরকার প্রতিষ্ঠিত না। জি, গ্রাম আদালতের কথা বলছিল ডক্টর রেজাউল করিম। জামাত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার সকলকে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে দেখা গেল। জামাতের নেতৃত্বে এই দলগুলোকে বিএনপি বিরোধী জোট গঠন করতে যাচ্ছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমি অন্য একটা প্রসঙ্গের এক লাইন বলে শেষ করতে চাই। কুমিল্লার যে মুরাদনগরের ঘটনা, এটি আমরা কোনো উপদেষ্টা এবং কোনো দলের এটা কোনো ধাক্কাধাক্কিতে এসে সে বিচারটা, অথবা যে নির্যাতিত অন্য ধর্মের মহিলা আমাদের বোন, সেটা যেন কোনো বাধাগ্রস্ত না হয়, এই জন্যে এই ন্যাক্কারজনক এই অনভিপ্রেত ঘটনার অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।